নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের টাইম, স্পিড এবং ডিস্টেন্সের লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? ক্লাস 10 মানে লাস্ট ক্লাস হবে। খুব বড় ক্লাস হবে না, মানে 4টে অঙ্ক আছে, তাহলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই লাস্ট ক্লাসে 50 নম্বর অঙ্কে কি বলেছে, দুটো ট্রেন আছে যারা কি করছে, রানিং করছে অপোজিট ডিরেকশন, ঠিক আছে? মানে একটা ট্রেন এদিক থেকে আসছে আর একটা ট্রেন অন্য দিক থেকে যাচ্ছে। আর কি করেছে, ক্রস এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 27 সেকেন্ড অ্যান্ড 17 সেকেন্ড রেসপেক্টিভলি। মানে কি বলেছে, দুটো ট্রেন বিপরীত দিক থেকে চলছে, প্ল্যাটফর্মে স্টেশনে একটা লোক দাঁড়িয়েছিল। একটা ট্রেন কি করেছে, সেই লোকটাকে 27 সেকেন্ডে কভার করেছে। আর একটা ট্রেন কি করেছে, সেই লোকটাকে 17 সেকেন্ডে কভার করেছে। ক্লিয়ার? তার মানে ট্রেন দুটো অবশ্যই কি আছে, লেন্থের হেরফের আছে, তাই টাইমটা কম বেশি লেগেছে একই লোককে, আর স্পিডেরও হেরফের আছে। ক্লিয়ার? আর বলেছে দে ক্রস ইচ আদার, এবং তারা যখন একে অপরকে অতিক্রম করছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে সময়টা লাগছে, কি কত সময় লাগছে, 23 সেকেন্ড। তাহলে বলেছে স্পিডের রেশিও কত। ওকে, তাহলে আমরা কিন্তু কারোই স্পিড জানি না। ধরলাম ফার্স্ট ট্রেনের স্পিড ধর এক্স। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে কি সেকেন্ড আছে তো, মিটার পার সেকেন্ড ধরে নিই। ক্লিয়ার? আমরা যদি চাইতাম যে এখানে আমরা কিলোমিটার পার আওয়ার করবো, তাহলেই হবে, ভয় পাওয়ার কিছু দরকার নেই। আর সেকেন্ডের ধরলাম কি হবে, ওয়াই, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এ কি বলেছে, 27 সেকেন্ডে কভার করেছে লোকটাকে। তার মানে অ্যাকচুয়ালি 27 সেকেন্ডে সে যতটা গিয়েছে, সেই দূরত্বটা ওর নিজের দূরত্ব। তাহলে 27 ইন্টু এক্স। ক্লিয়ার? আচ্ছা, আর ওই ট্রেনটা একই রকম ভাবে কভার করেছে কত, 17 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি 17 ইন্টু ওয়াই। ক্লিয়ার? তাহলে এই করে আমরা এটা হলো প্রথম ট্রেনের দূরত্ব, সরি লেন্থ, আর এটা হলো সেকেন্ড ট্রেনের লেন্থ। ক্লিয়ার? এবার বলেছে একে অপরকে ক্রস করেছে। একে অপরকে ক্রস করেছে মানে লেন্থ, তারা একে অপরের টোটাল লেন্থকে ক্রস করেছে। ক্লিয়ার? টোটাল লেন্থকে যদি ক্রস করে, তারা অপোজিট দিক থেকে যেহেতু আসছে, তাহলে তাদের স্পিডের মানে দূরত্ব বাই আমরা কি করব, দূরত্ব বাই কি করব, আমরা স্পিড দিয়ে যদি ডিভাইড করি, স্পিডটা কত হবে, যেহেতু আপেক্ষিক স্পিড বিপরীত দিকে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হবে। এই যে টাইম লাগবে, সেই টাইমটা ওরা বলে দিয়েছে কত, 23। এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এক লাইনের অঙ্ক রেশিও পেয়ে যাবো। এবার রেশিও ক্যালকুলেশন করব। এবার আমি আরেকটা কথা বলেছিলাম প্রথমে, সেটা কি, আমরা চাইলে এখানে হলে কি করতে পারি, কিলোমিটার পার আওয়ারও করতে পারি। তাহলে কিলোমিটার পার আওয়ারও যদি রেখে দিতাম, সেখান থেকে 5/18 যদি করতাম, তাহলে আমি অটোমেটিক কিন্তু এখান থেকে এখান থেকে এখান থেকে কেটে যেত। তাই এই টাইপের ক্ষেত্রে, বিশেষ করে বাই বা এই টাইপের ক্ষেত্রে, আমরা যেটা খুশি সেটা লিখতে পারি, আমাদের কোনোটাই কিন্তু প্রবলেম হবে না। কেউ যদি কিলোমিটার পার আওয়ার করে যায়, তাহলে তার দেখা যাবে ওর কোনো ভ্যালু নেই, মানে ওকে কিলোমিটার পার আওয়ারই করি বা মিটার পার সেকেন্ড করি, কোনো যায় আসে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বের করবো, এখান থেকে আমরা এখন রেশিওটা বের করি। রেশিও বের করলে কত হচ্ছে, 27x প্লাস 17y ইকুয়ালস টু 23x প্লাস 23y। তাহলে এখান থেকে যদি মাইনাস করি, এখান থেকে কি হয়ে যাবে, 4x, আর এখান থেকে করলে 17, 6 না 6y। তাহলে x/y মানে হচ্ছে কত, 6/4, মানে হলো 3/2। তাহলে আমাদের গতিবেগের অ্যান্সারটা কত হচ্ছে, 3:2। এই হলো অঙ্ক। ক্লিয়ার? 51, two station A and B are 110 kilometer apart. On a straight line, one train
starts from A at 7 a.m. and travel toward B at 20 kmph, 20 kilometer per hour. Another train stop the another train starts from B at 8 a.m. and travels towards and travels toward A at a speed of 25 kmph. Stop. At what time will they meet? At what time will they meet? ওকে, কি বলছে? দুটো স্টেশন আছে এ এবং বি, যারা 110 কিলোমিটার 110 কিলোমিটার কি আছে দূরে আছে, এ এবং বি। ক্লিয়ার? 110 কিলোমিটার দূরে। বলেছে একজন এ থেকে স্টার্ট করলো 7টার সময় স্টার্ট করেছে, আর বি থেকে স্টার্ট করেছে কত? 8টার সময় স্টার্ট করেছে। ওকে, ও বাংলাটা বলিনি না, বাংলাটা বলে দিই। বলেছে দুটো স্টেশন আছে এ এবং বি, যারা পরস্পর থেকে 110 কিলোমিটার দূরে আছে, এবং একটি ট্রেন এ থেকে সকাল 7টার সময় স্টার্ট করলো, আরেকটি ট্রেন হচ্ছে বি থেকে সকাল 8টার সময় স্টার্ট করলো। এ ট্রেনের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার এবং বি ট্রেনের গতিবেগ হলো 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে একে অপরে কখন মিট করবে, অপোজিটের গল্প বলেছে। আচ্ছা আমি বলি, এ 7টার সময় স্টার্ট করেছে, এ 8টার সময় স্টার্ট করেছে, তার মানে আমরা তো এটা বলতে পারি যে 1 ঘন্টা অলরেডি এ কিছুটা গিয়েছে, তাহলে 1 ঘন্টায় কতটা গিয়েছে? 20 কিলোমিটার পার আওয়ার, মানে 20 চলে গেছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখন ডিস্টেন্স থাকলো কিন্তু 110 মাইনাস 20 মানে 90। তাহলে এই 90 কে কভার করার জন্য 8টা থেকে দুজনেই, তার মানে অ্যাকচুয়ালি এই 20 বাদ, এখান থেকে স্টার্ট করেছে, এও স্টার্ট করেছে ধরলাম, এও স্টার্ট করেছে, তাহলে দেখবো মিট করেছে। 90 কে কভার করে দুজনের মানে অপোজিট মানে আপেক্ষিকটা কত হবে? প্লাস করে ফেলতে হবে। তাহলে 20 প্লাস 25 করলে কত হয়? আমাদের হচ্ছে 45। এখান থেকে কত হবে? 2 ঘন্টা পরে, 2 আওয়ার্স পরে কি করবে? একে অপরের সাথে মিট করবে, দেখা হবে। তাহলে বলেছে কত সময়, মানে কোন টাইমে? তাহলে আমরা 7টার গল্পতে নেই, 7টা থেকে ধরলে এই 1 ঘন্টা ধরতে হবে 10টা, 8টা থেকে ধরলে কত হবে? 10টা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কখন দেখা হবে? 10 AM কি হবে? দেখা হবে। এবার এখানে গল্প আছে, এট হোয়াট টাইম উইল দে মিট। এখান থেকে অনেক সময় কোশ্চেন, এখানে যখন টাইমটা বলেছে তো এখান থেকে অনেক সময় কোশ্চেন এভাবেও দিয়ে দেয়, বলে দেয় বি ছাড়ার কতক্ষণ পরে তারা মিট করেছে, তখন অ্যান্সার হবে 2 ঘন্টা পরে। যদি বলে এ ছাড়ার কতক্ষণ পরে মিট করেছে, তখন কিন্তু অ্যান্সার হবে 3 ঘন্টা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে? 10 AM হলো আমাদের এটা অ্যান্সার। ক্লিয়ার?
52। অঙ্কটা একটু বড় আছে, খুব ভালো অঙ্ক। এ ট্রেন এক্স স্টার্ট from Meerut at 4 p.m. and reaches Ghaziabad at 5 p.m. while another train Y starts from Ghaziabad at 4 p.m. and reaches Meerut at 5:30 p.m. Stop there. The two trains will cross each other at the two train cross each other at আচ্ছা কি বলেছে, বলেছে একটা ট্রেন না এক্স স্টার্ট ফ্রম মিরাট থেকে জার্নি শুরু করেছে 4টের সময় এবং গাজিয়াবাদে পৌঁছেছে 5টার সময়। ওকে, আরেকটা ট্রেন ওয়াই যেটা গাজিয়াবাদ থেকে স্টার্ট করেছে 4টের সময় এবং মিরাটে পৌঁছেছে কটার সময়, 5:30টার সময়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। 4টে ছেড়েছে 5টায় আর এই 4টে ছেড়ে 5:30টায়। ওকে, তা টু ট্রেন ক্রস ইচ আদার, তাহলে বলেছে দুটো ট্রেন একে অপরকে কখন ক্রস করবে। ঠিক আছে, এটার ফর্মুলা লেখানো আছে, বহুত বড় ফর্মুলা, তা আমি দুটোই করিয়ে দিচ্ছি, বাট আমি সাজেস্ট করবো যে কেউ ফর্মুলা দিয়ে করবে না, কারণ ফর্মুলাটা মনে রাখা খুব চাপ। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস, লেখানো আছে, আমি আরেকবার লিখছি, ওয়াই মাইনাস এক্স আর বি মাইনাস এক্স, এখান থেকে y মাইনাস এক্স প্লাস বি মাইনাস এ। ক্লিয়ার? ফর্মুলায় লেখানো ছিল কোনটা কি, ফর্মুলায় লেখানো ছিল কোনটা কি যদি বলি, তাহলে আমরা পাবো হচ্ছে যে এক্স হলো ফার্স্ট ট্রেনটা যে ছাড়বে তার সময়, ফার্স্ট ট্রেনের ছাড়ার সময় কখন, 4টের সময়, 4 প্লাস। ক্লিয়ার? আচ্ছা, আর ওয়াই মানে কি, ফার্স্ট ট্রেন পৌঁছানো, ফার্স্ট ট্রেন পৌঁছেছে কখন, 5টা, 5 মাইনাস 4। ক্লিয়ার? আর বি মাইনাস মানে দ্বিতীয় ট্রেনের পৌঁছেছে কখন, 5:30টা, ফার্স্ট ট্রেন ছেড়েছে কখন, 4টে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি দুটোই একই, একটু আলাদা কি, এটা এখানে ইনটুর জায়গায় প্লাস হবে আর এখানে বি মাইনাস এক্স এর জায়গায় বি মাইনাস এ হবে নিচেরটা। তাহলে এখানে যা আছে তাই 5 মাইনাস 4 হবে, প্লাস হবে বি মানে 5:30 মাইনাস এ আছে কখন ছেড়েছে, ওটাও 4টেতে ছেড়েছে। আচ্ছা, 4টেতে। ক্লিয়ার? ওটাও কি করেছে, ওটা হলো 4টেতে আমাদের ছেড়েছে। আচ্ছা, তাহলে 4 মানে কিন্তু 4টের পরের গল্প হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এটা পেয়ে যাই, কি পাবো, 1 আওয়ার ইন্টু
1:30 মানে 1.5 ঘন্টা টাইমের হিসাবে 1 ইন্টু এটাও কত হচ্ছে 1.5 ঘন্টা। ও সরি সরি সরি, এটা প্লাস আছে তাই তো, তাহলে 4 প্লাস এটা আমি মিনিটে কনভার্ট করে দিই, তাহলে 60 ইন্টু 90, এখানে আড়াই ঘন্টা মানে 150 মিনিট, কত হচ্ছে 150 মিনিট, কেটে দিলাম 6 15 90 মানে 4 আওয়ার 36 মিনিট, মানে কটায় দেখা হবে 4:36 মিনিটে, 4:30টার পরে কি হচ্ছে আমাদের ট্রেন দুটোর দেখা হবে। এই হচ্ছে অঙ্ক, খুব একটা কঠিন না, ফর্মুলা মনে রাখতে পারলে সোজাই, কিন্তু ফর্মুলা মনে আমরা কেন রাখতে হবে, আমরা আরো অনেক ইজি ভাবে করবো। কতটা ইজি করা যাবে, একদম নর্মাল ভাবে করবো, একটু বুদ্ধি লাগবে, এত কিছু ক্যালকুলেশন করতে হবে না। এই হলো আমাদের রাস্তা এ বি। একজন ছেড়েছে, কটায় ছেড়েছে 4টে ছেড়েছে, পৌঁছেছে কটায় 5টাতে, ওকে। আর একজন কটায় ছেড়েছে 4টে ছেড়েছে, পৌঁছেছে কটায় 5:30টাতে, ক্লিয়ার। তাহলে এর সময় লেগেছে কত 1 আওয়ার, এর সময় লেগেছে কত 1.5 ঘন্টা, ক্লিয়ার। 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা মানে এইভাবে লিখি 1.5 আওয়ার লিখি, ক্লিয়ার। তার মানে আমাদের মাথায় রাখতে হবে এই যে 4টায় ছেড়ে 5টায় পৌঁছালো, আর এ 4টাতে ছেড়ে 5:30টাতে পৌঁছালো, কিন্তু দেখাটা হবে কিন্তু জাস্ট এইটুকুর মধ্যে, 4টে আর 5টার মধ্যে দেখাটা হবে, ঠিক কিনা। 5টার পরে দেখা হবে না, কারণ এ অলরেডি 5টায় পৌঁছে গিয়েছে, তাহলে তার মাঝেই কোথাও দেখা হয়েছে 4টে আর 5টে, এর মাঝে দেখা হবে, এই মাঝের গ্যাপটা কত 1 আওয়ার, 1 আওয়ার মানে কত 60 মিনিট, 1 আওয়ার মানে কত 60 মিনিট। এবার এই দুটোর আমরা রেশিও বের করবো, 1:2 কত 3/2, মানে কত হচ্ছে 2:3, ক্লিয়ার। তার মানে টোটাল 5 মানে 60, কোনো যুক্তি নেই, এভাবে মাথায় রাখতে হবে। তাহলে 5 মানে 60, ক্লিয়ার। 5 মানে কত 60, ঠিক আছে। তাহলে 1 মানে কত হচ্ছে 12, আর এইটা মানে এটা বের করতে হবে, তাহলে 3 মানে কত হচ্ছে 36, তার মানে এই দুজনের মাঝে মানে 4টে আর 5টার মাঝে মানে 4:36 মিনিট আমাদের কি হবে দেখা হবে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 4:36 PM, ক্লিয়ার। ভালো অঙ্ক এটা, হ্যাঁ, আমি বলবো এটাই মনে রাখার জন্য। আরেকবার বলে দিই, কিচ্ছু না, এইটার ডিফারেন্স এটার ডিফারেন্স করে রেশিও বের করো, আর অ্যাকচুয়ালি দেখাবে এইটুকুর মধ্যে, এটার টাইমটা বের করে সেটা মিনিটে কনভার্ট করে দেবো, আর এখান থেকে এর যে রেশিওর পুরোটার সাথে এটা বের করে এই ইউনিটটা বের করো, তাহলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। ভালো অঙ্ক এটা। এরপরে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, (53) to train from Howrah to Patna, comma, the other from Patna to Howrah. Start simultaneously. Start. After they meet, stop there. After they meet,
the train reach their destination after 9 hours and 16 hours respectively. The ratio of their speed. Stop দিয়ে the ratio of their speed. কি বলেছে? দুটো ট্রেন আছে, একটা হাওড়া থেকে পাটনা যাচ্ছে আর একটা পাটনা থেকে হাওড়া যাচ্ছে। আফটার দে মিট দ্য ট্রেন রিচ দ্যার ডেস্টিনেশন, বলেছে তারা একে অপরের সাক্ষাৎকার করা হওয়ার পরে প্রথম ট্রেনটা 9 ঘন্টায় পৌঁছেছে এবং পরের ট্রেনটায় 16 ঘন্টায় পৌঁছে গিয়েছে। তাহলে তাদের রেশিও কত? একদম ইজি রেশিও যদি বের করতে পারে তাহলে মনে রাখবে পরের ট্রেনের যে টাইমে পৌঁছেছে মিট হওয়ার পরে সেটা হবে প্রথম ট্রেনের স্পিড, আর আগেরটার পরের ট্রেনের স্পিড করে রুট আবার করে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। কত হবে? 4:3 হবে অ্যান্সার। ক্লিয়ার? একদম মাথায় রাখতে হবে, ফর্মুলাতে লেখানোই আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই চ্যাপ্টারটা শেষ। পরের দিন আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ওকে, থাক তাহলে আজকের মতো।